নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা সিমের রেসিপি দেখাবো। দেখুন, তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হয়ে গেছে, এবার সরষের তেল দেব। এটার নাম আমি সিমের চচ্চড়ি বলি। আপনারা দেখে বুঝতে পারবেন। হয়তো অনেকে অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কালো জিরা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি 4 কোয়া রসুন পুড়িয়ে দিচ্ছি। রসুনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পরে এখন আমি এই টুকরো টুকরো করে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে টুকরো করা। বন্ধুরা, এবার আমি সিমগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো এখানে পেঁয়াজ আর 2টো লঙ্কা একসাথে বাটা আছে, ছোট্ট একটা পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরই সাথে আমি দিয়ে দেবো এইখানে ছোট্ট একটা টমেটো কুচি রাখা আছে, সেই টমেটো কুচিটা। এবার ভালো করে একটু পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি অন্য কিছু দেবো। বন্ধুরা, এখানে আমার 1 চামচের মতো সর্ষে পোস্ত বাটা আছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে একটু গুলিয়ে দিয়ে দেবো। এবার এটাকে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু স্বাদ হওয়ার জন্য দিয়ে দেবো একটু চিনি। এবার জল দিয়ে দিয়ে অল্প অল্প করে একটু কষিয়ে নেব। যেসব বন্ধুরা এই শিম খেতে ভালোবাসেন, আমি যেভাবে রান্না করলাম এই শিমটা একটু করে একবার খেয়ে দেখবেন। এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতে এই শিম চচ্চড়ি হলে মানে আর কিছু লাগে না। বন্ধুরা, আমার শিম দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো।
বন্ধুরা দেখুন আমার শিম চচ্চড়িটা মাখা মাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই শিম চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখেননি, শুধু দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। তাই আমার খুব তাহলে ই হবে, আপনার সাহায্য হবে দেখবেন। আর এই রান্নাটা আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে খুব ভাতটাও খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর বন্ধুরা আমার এই চ্যানেলে খাওয়ার রেসিপি দেখানো হয় না, খাওয়ার রেসিপি দেখানো হয় শোভন বণিক ফেসবুকে। সেইখানে একটু দেখে নেবেন যে এই যে রান্নাটা করি আমি দেখাই, তার সাথে আর কী কী দিয়ে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি সেইখানে দেখতে পারবেন। আপনারা শুধু একটু পাশে থাকুন, সহযোগিতা করুন, এটাই চাই বন্ধুরা। নমস্কার।